ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন। আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয়। ওসির জন্য এত টাকা, এসপির জন্য এত টাকা, এসআই এর জন্য এত টাকা, এএসআই এর জন্য এত টাকা। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি। অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে, আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 30,000 আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না। আপনারা কোনো রাজনৈতিক দলের না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এই প্রশাসন বাংলাদেশে টিকে থাকবে। আল্লাহর দোহাই লাগে, আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকীকরণ করবেন না। আপনারা বিএনপির না, আপনারা জামাতের না, আপনারা এনসিপির না। প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের। আপনারা মেধার স্বাক্ষর রেখে, যোগ্যতা দিয়ে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন। কতিপয় সুবিধাভোগী দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, হাসিনা প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলা বারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে, তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। আমার ভাইয়েরা 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাআল্লাহ। তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না। তারা জনগণের পক্ষে, তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আপনারা কোনো দলের কাছে দায়বদ্ধ নয়। আপনারা বিবেককে প্রশ্ন করেন। আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে, আপনাদের মেধার কাছে, পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। তৃতীয়ত, মিডিয়ার কথা আর কি বলবো।